বাবা মহাপ্রভু আজকে আপনি আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিল, হে জগৎজীব, যদি তোমরা ভগবানকে লাভ করতে চাও তবে আগে জননীর চরণে প্রণাম করো। বাবা এই জগতে যারা পিতামাতার চরণে ভক্তি করে না, এই জগতে যারা পিতামাতাকে সম্মান করে না, এই জগতে যারা পিতামাতাকে ভালোবাসে না, সে কোনোদিন আমার ভগবানকে লাভ করতে পারে না। সে কোনোদিন আমার ভগবানকে লাভ করতে পারে না। পিতামাতার চরণে ভক্তি রাখতে হয়। বাবা এই জগতে ভগবান হচ্ছে অন্তর্যামী, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের পরে যদি কেউ আমাদের আপন হয়ে থাকে, তিনি হলো আমাদের গর্ভধারিণী মা। আমাদের গর্ভধারিণী মা। বাবা ওই যে মা আপনার মুখ দেখি বলতে পারে আমার ছেলেটা সুখে আছে কিনা দুঃখে আছে। বাবা এমন কথাটি এই বিশ্ব জগতে আর কেউ কোনোদিন কাউকে বলে না। বিশ্ব জগতে এমন বান্ধব কেউ কোনোদিন আর খুঁজে পাবে না। কেন জানেন? বাবা এই যে শীতের রজনী তো কোথায় আছি, কেমন আছি, কি খেয়েছি না খেয়েছি, এই কথাটা মা একমাত্র জিজ্ঞেস করে। বাবা আপনি যদি দূরে থাকেন, মা যদি জানে আজকে আমার ছেলেটা বাড়িতে আসবে, আসতে যদি দেরি হয়, দেখলেন বাড়ির সকলেই ঘুমিয়ে পড়লেও আমার মায়ের চোখে ঘুম থাকে। আমার মা ঘুমায় না, মা সারা রাত জেগে থাকে, সারা রাত জেগে থাকে। আমার সন্তানের যদি কোনো রোগ ব্যাধি হয়, মা ভগবানের কাছে বলে, গোবিন্দ তুমি আমাকে দিয়ে দাও, তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু আমার ছেলেটাকে ভালো করে। যাদের ঘরে পিতা মাতা আছে তারা জানে না পিতা মাতা আমাদের কি বেদনা। যারাই পিতা মাতাকে হারিয়েছে একমাত্র তারাই জানে পিতা মাতা হারানোর কি বেদনা। তাই বলি এ জগতে কত মা আছে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে ভালো কাপড় পরে না সন্তানকে পরায়, নিজে কষ্ট করে সন্তানকে মানুষ করেছে। বলি হে ভাই, যাদের গৃহে মা আছে, যাদের গৃহে বাবা আছে, তাদের সবার চরণে চরণ ধরে বিনতি করি, হে ভাই তোমরা মায়ের চরণে সবাই রেখো ভক্তি।
মায়ের